আজকে প্রথমবার বাড়িতে ভেটকি মাছের পাতুরি বানালাম। তো প্রথমে ভেটকি মাছ কেনার জন্য আমরা চলে গেলাম বাজারে। সেখানে গিয়ে ভেটকি মাছ কিনে নিলাম। তারপর বাড়ি এসে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে ম্যারিনেট করতে দিয়ে দিলাম। আর এইদিকে কলা পাতাগুলি ভালো করে সেঁকে নেওয়া হচ্ছিল যাতে কলা পাতাগুলি ভেঙে না যায়। তারপর কলা পাতাগুলি ভালো করে সাইজ মতো কেটে তার উপরে সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করা মাছটিকে দিয়ে দেওয়া হলো। আর তার উপরে দিয়ে দেওয়া হলো একটি কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল। তারপরে এটিকে ভালো করে ফোল্ড করে একটি সুতো দিয়ে ভালো করে বেঁধে দিলাম। ভালো করে ফোল্ড করতে হবে, না হলে ভিতরের মশলাটি বাইরে বেরিয়ে যাবে। আর সুতোটিকেও ভালো করে বাঁধতে হবে, না হলে পাতাটি খুলে যাবে। যাই হোক, পাতাটিকে ভালো করে বাঁধার পর দিয়ে দিলাম এটিকে ভাপানোর জন্য। সমস্ত মাছগুলোকে পাতার মধ্যে বেঁধে এটিকে দিয়ে দিলাম কুক করার জন্য। প্রায় 15 মিনিটের মতো এটি ঢাকা দিয়ে রাখলেই ভালোভাবে কুক হয়ে যাবে। আর এই যে আমাদের রেডিও হয়ে গেছে ভেটকি মাছের পাতুরি। তারপর সব পাতুরিগুলোকে একটি প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছিলাম। আর এইদিকে আমি খেতে বসে পড়েছি। তো মেনুতে ছিল একটি সবজি, শাক পোস্ত, ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল আর ভেটকি মাছের পাতুরি। এই যে আমার ভেটকি মাছের পাতুরিটিকে খোলা হচ্ছে, দেখতে কত সুন্দর লাগছে। তোমরা দেখো একবার, কি সুন্দর দেখাচ্ছে। দেখেই তো টেস্টি লাগছে, কত সুন্দরভাবে কুক হয়ে গেছে। দেখো, দেখলেই তোমরা বুঝতে পারবে, একেবারে ভেঙে যাচ্ছে মাছটি। যাই হোক, শুধু কি দেখলে হবে, এরপর তো টেস্ট করে দেখতে হবে কেমন খেতে হয়েছে, আদৌ কি খাওয়ার যোগ্য কিনা। তাই ভাতের সাথে খেয়ে দেখলাম কেমন লাগছে। খেতে কিন্তু খুবই টেস্টি ছিল, সবাই বলেছে ভালো হয়েছে। আর আমারও পার্সোনালি খুবই ভালো লেগেছে খাবারটা। তো তোমরা কারা কারা ভেটকি মাছের পাতুরি খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তোমাদের সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। বাই।